আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিড়ালের গলাটা যদি হঠাৎ করে ফুলে যায় তাহলে আপনাদের এই ক্ষেত্রে করণীয় কি, বা আপনারা এই ক্ষেত্রে কি ভেটের সাথে যোগাযোগ করবেন। এই ব্যাপারটা নিয়ে হচ্ছে আজকে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। এইখানে বিড়ালের গলা ফোলার সাধারণত বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। আমার কাছে যে পেশেন্টগুলো আসে সেগুলোর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে এসে বলে যে স্যার ওকে এরকমভাবে কাঁটা জাতীয় খাবার দিছিলাম, এবং কাঁটা জাতীয় খাবার তারা নিজেরাই জানে যে এটা, হ্যাঁ, ও যেই খাবারটা খাইছে এটা কাঁটা জাতীয়, এবং কাঁটা জাতীয় খাবারটা খেতে গিয়ে হয়তো বা গলায় আটকে গেছিল। তারপর ওনারা সেটা বের করার চেষ্টা করছে। এখন ওনারা তো আর প্রপারলি এটা বের করতে পারবেন, এটা খুব স্বাভাবিক। তখনই ওই টানা হেঁচড়া করার কারণে কাঁটাটা দেখা যায় যে খুব বাজেভাবে বের করছে, এবং এর থেকে আস্তে আস্তে গলাটা ফুলে গেছে। এইটা একটা কমপ্লিকেশন আমি আমার লাইফে বেশিরভাগ ক্ষেত্রে ফেস করি। সেকেন্ড যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে কি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো বাহিরের বড় বিড়াল বা এগুলা যদি এসে গলার এই সাইডে বা মুখে আঘাত করে বা আঁচড় দেয়, সেইটা প্রথম অবস্থায় আপনি জাস্ট নর্মালি খেয়ালই করেন তারা, এবং এই ক্ষেত্রে অ্যান্টিসেপটিক দিয়ে যে একটু পরিষ্কার করে দেওয়ার এই যে ব্যাপারগুলো ছিল, এটা না করার কারণে ওই জায়গায় জীবাণুর সংক্রমণ ঘটে, এবং জীবাণুর সংক্রমণ ঘটার কারণে ওই জীবাণু আস্তে আস্তে ভেতরে পুঁজ আকারে গ্রো করে, এবং এইটা হাত দিলেই বোঝা যায় যে ভেতরটা প্রথম অবস্থায় শক্ত থাকে, এবং যখন পুঁজটা খুব মানে একদম লাস্ট স্টেজের দিকে চলে আসে তখনই হচ্ছে দেখা যায় যে ওই জায়গাটা নরম হয়ে খুব বেশি গরম একটা ফিল দেয়, এবং আস্তে আস্তে ওই জায়গাটা ফেটে গিয়ে কমপ্লিকেশনটা আরো অনেক বেশি হয়ে যায় আর কি। তো এটা হচ্ছে একদম প্রাইমারি করণীয়র পাশাপাশি মানে হচ্ছে মানে সেকেন্ডে এই সমস্যাটা হচ্ছে আমি এখানে দেখি। তারপরে হচ্ছে কি আরো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো কারণে যদি গলায় কোনো কিছুর সাথে চাপা খায়, কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে আপনার অনেক সময় যে এক ধরনের বেল্ট আছে না যেটা দিয়ে গলায় পরে রাখেন, তো এইটা যখন খুব বেশি টাইট করে বাঁধেন তখন সাধারণত দেখা যায় যে গলার ওই অঞ্চলটা ওই বারবার আঘাত পাইতে পাইতে ফুলে যায়। তো এগুলো হচ্ছে কমন গলা ফোলার আর কি কারণ। এখন আপনি বুঝবেন কিভাবে আপনার যে ইয়াটা আছে মানে বিড়ালটা আছে এটার যে গলাটা ফুলে গেছে। আপনি তো দেখতে পারবেন যে নর্মালি বাহির আর মুখের ভেতরের দিকেরটা ফোলা, তবে মাঝে মধ্যে দেখা যায় যে এদের ক্ষেত্রে এটার সেকেন্ডারি একটা কমপ্লিকেশন হিসেবে শ্বাসকষ্টের সমস্যাটাও তৈরি হয়। প্লাস খাবার দাবার হচ্ছে খাওয়া বন্ধ করে দেয়। গলা ফোলার কারণে হচ্ছে ওরা ঠিকমতো ঢোকটা গিলতে পারে না, যেহেতু হচ্ছে ওরা ঠিকমতো ঢোক গিলতে পারতেছে না, মুখ দিয়ে প্রচন্ড পরিমাণ লালা ঝরতেছে। আবার কিছু কিছু দেখা যায় যে গলার এই জায়গার থেকে সংক্রমণটা আস্তে আস্তে মুখের দিকে চলে আসে, ব্যাকটেরিয়া বা ভাইরাল। ও আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি কারণ হিসেবে, সেটা হচ্ছে কি যে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যদি কোনো কারণে ইনফেকশন হয় তখনও সাধারণত হচ্ছে এই ইনফেকশন কি দিয়ে হইতে পারে, ব্যাকটেরিয়া বা ভাইরাস যে কোনোটা দিয়ে হইতে পারে। তো তখনও সাধারণত ওদের গলাটা ফুলে যাইতে পারে, এবং যদি ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আলটিমেটলি এই ইনফেকশনটা হয় সেক্ষেত্রে কিন্তু ওদের বডিতে জ্বর থাকবে, এবং ন্যাচারালি হচ্ছে প্রচন্ড পরিমাণে এই জ্বর সাধারণত 103-4 পার করে চলে যাবে, এতটা পরিমাণ সিভিয়ারলি জ্বর থাকে। এখন আপনারা যদি আমাকে এটা জিজ্ঞেস করেন যে স্যার প্রাইমারি স্টেজে আমরা কি করব, আমি বলবো যে যত দ্রুত পারবেন আপনারা হচ্ছে রেজিস্টার্ড ভেটের সাথে পরামর্শ করে সেইভাবে ট্রিটমেন্ট প্রোটোকলটা সাজাবেন। আর যদি সেটা করার অপশন নাই থাকে তাহলে আপনি প্রথম অবস্থায় ওকে আগে একটু শান্ত রাখার চেষ্টা করেন। ওকে এই সময় খুব বেশি শক্ত খাবার, ক্যাট ফুড বা ড্রাই ফুডে না গিয়ে আপনি একটু লিকুইড খাবারে ওকে মুভ করার চেষ্টা করেন। চিকেন বা ফিশ স্টক, বা হচ্ছে আপনার বাসায় যদি চিকেন বা ফিশ ইনস্ট্যান্ট না থাকে তো একটু সবজিকে আলটিমেটলি ফুটাইলে যে ঘন পানিটা বের করে ভেজিটেবলের যে স্টকটা বানানো যায় সেটা একটু খাওয়াইতে পারেন। আপনি একটা ব্যাপার দেখেন যে ওর যে ফোলাটা এটা কি খুব বেশি পরিমাণে ফুলতেছে কিনা, বা হচ্ছে কারণটা কি। আপনি সেরকমভাবে এটার কারণ ডায়াগনোসিস করতেই পারবেন না, এই জন্যই আপনাকে বলা যে রেজিস্টার্ড ভেটের কাছে যান, সে হচ্ছে কারণটা ডায়াগনোসিস করো। এখন এইটার কমপ্লিকেটেড স্টেজ মানে যেটা সবচেয়ে বেশি খারাপ সেটা হচ্ছে ওই যে বাহির থেকে বিড়ালের সাথে মারামারি করে এসে আঁচড় খেয়ে যদি গলার এখানে ইনফেকশন থেকে এটা ফুলে যায়, এবং এইটা ওই পুঁজগুলা তখন দেখা যায় যে একদম গড়ায় গড়ায় পড়ে এবং দুর্গন্ধের মতো অবস্থা সৃষ্টি করে। আমি আমার লাইফে এখন পর্যন্ত এরকম অনেক পেশেন্ট পাইছি, এবং এইটা হইলে তো আর আপনি বাসায় কোনোভাবেই ট্রিটমেন্ট করতে পারবেন না, কারণ এই জায়গা থেকে যেহেতু পুঁজ হয়েছে ইনফেকশন হয়েছে ব্যাপারটা আসলে অ্যান্টিবায়োটিক পর্যায়ে চলে গেছে। এই জন্য প্রথম থেকে আপনাকে অ্যান্টিবায়োটিক প্লাস আদার্স যে মেডিসিনগুলো আছে এগুলো কন্টিনিউ করতে হবে। এই জন্য রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলে উনি হচ্ছে প্রপার ডোজ ওইভাবে বলে দিলে আপনি তারপর ওই মতে অ্যান্টিবায়োটিকের কোর্সটা সম্পূর্ণ করবেন, তাহলেই দেখবেন যে আস্তে আস্তে ওইটা ঠিক হয়ে যাচ্ছে। এখন এইটা
যদি ঠান্ডাজনিত ইস্যু থেকেও মাঝে মধ্যে আমি দেখি যে গলার ওই জায়গার যে টনসিলের সমস্যাটা আছে, টনসিলের সমস্যাটার সাথে অনেকেই গোলায় ফেলে যে এটা কি টনসিলটাই ফুলে গেল নাকি হচ্ছে আলাদা কোনো ইনফেকশন থেকে ফুলে গেছে। তো এটা ওই রেজিস্টার্ড ভেট হচ্ছে উনি ডায়াগনোসিস করে সেভাবে হচ্ছে আপনাকে কারণটাও বলে দিবে, প্লাস হচ্ছে ট্রিটমেন্ট প্রোটোকলটাও সুন্দরভাবে সেভাবে সাজিয়ে দিবে। আপনি জাস্ট ওইভাবে ফলো করলে আস্তে আস্তে দেখবেন যে এটা যে লাইফ থ্রেটেনিং কন্ডিশন যেটা হওয়ার কথা ছিল বা লাইফ রিস্ক যে কন্ডিশন হওয়ার কথা ছিল সেটা আর ওইভাবে হচ্ছে না এবং ও সুস্থ হয়ে যাচ্ছে।